নমস্কার বন্ধুরা, টিবিএম গ্রুপের থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা এই কারণেই হচ্ছে, সেটা হচ্ছে গত 23শে জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা জিনিস পোস্ট করেছে। সেটা হচ্ছে স্কুলে পথ কুকুরদের মিড ডে মিল থেকে খাওয়ানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা করেছে খুবই ভালো করেছে। আমাদের মতন ডগ লাভার্স যারা পথ কুকুরদের যারা খুবই ভালোবাসে, তো তাদের জন্য খুবই আনন্দের ব্যাপার এটা। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর কোটি প্রণাম জানাচ্ছি যে উনি এরকম একটা উদ্যোগ নিয়েছে। তো উদ্যোগটা নিয়েছে, এটাতে আমরা খুবই খুশি, আমরা খুবই আনন্দ যে এরকম একটা উদ্যোগ নিয়েছে। ভালো কাজ, হ্যাঁ, এটা খুবই ভালো কাজ। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, উনি উদ্যোগ নিয়েছে ঠিক আছে, এবার উনি হচ্ছে যাদেরকে দায়িত্ব দিয়েছে বা যাদেরকে দায়িত্ব দিবে যে এই মিড ডে মিলে পথ কুকুরদের খাওয়ানো হবে, এবার ওরা তো হচ্ছে মাংসাশী প্রাণী, ওরা তো আর ডাল ভাত খাবে না, ওরা তো খাবে একটু মাছের গন্ধ যদি পায় তাহলে ওদের ভালো হয়, একটু মাংসর গন্ধ যদি পায় তাহলে ওদের ভালো হয়। এবার ব্যাপারটা হচ্ছে সব জায়গার মধ্যেই তো ঘোটালা হয়। আমার কথায় কেউ কোনো কিছু মাইন্ড করবেন না, সব জায়গায় তো ঘোটালা হয়। এবার ব্যাপারটা হচ্ছে, এবার আপনারা তো সবাই জানেন যে ওরা হচ্ছে আপনি যদি একবার যদি ওদেরকে খাবার দেন, তো সেই খাবারটা খেয়েই হয়তো ওরা পুরো দিনটাই হয়তো ওদের চলে যায়। এবার ওই খাবারটার মধ্যে আমি চাচ্ছি, আমার ব্যক্তিগত দিক থেকে চাচ্ছি, ওই খাবারটার মধ্যে যাতে কোনো ত্রুটি না থাকে, কোনো ভেজাল না থাকে। এবার ওদের তো একটু মাংসর গন্ধ বা একটু মাছের গন্ধ পেলে পরে তো ওদের হয়ে যায়। ওদেরকে তো ডাল ভাত দিলে পরে তো ওরা খেতে পারবে না, ওরা তো জিনিসটা খাবে না। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ যে দায়িত্বটা আপনারা যাকেই দিবেন না কেন, তো সে যাতে ঠিক মতন যাতে দায়িত্বটা পালন করে। আর হচ্ছে আমিও যেটা বলতে চাচ্ছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন খুব ভালো করেছেন, এটা তো আমরা খুবই খুশি। আপনাকে দিদি আপনাকে শতকোটি প্রণাম দিদি। আমরাও যেহেতু মিড ডে মিল থেকে এই জিনিসটা আসছে, যেহেতু স্কুল থেকেই হবে এই জিনিসটা, তো আমরাও তো স্কুল থেকেই পড়ে আসছি যে মিড ডে মিলে আমাদের কিরকম কি হতো না হতো ওই বুঝেই আমরা এই ভিডিওটা করা হচ্ছে আমাদের যেহেতু। তো এই জন্য ওর কথাটার মানে হচ্ছে একটাই, যেটা হচ্ছে সরকার থেকে, তো রাজ্য সরকার থেকে বলুন, কেন্দ্রীয় সরকার থেকে বলুন, দেয় তো অনেক কিছুই দেয়, কিন্তু পাওয়ার সময় তো আমরা সেরকম পাই না। এটা তো কম বেশি সবাই জানে। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদেরকে তো আপনারা যদি ডাল ভাতে, আমাদের ওখান থেকে উপর থেকে যদি মাংস ভাত আসে, তো সেখানে যদি আমাদেরকে ডাল ভাত দেয়, সেটা আমরা খেয়ে নিতে পারবো। কিন্তু এবার পথ কুকুরদের যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওরা তো ডাল ভাত তো খেতে পারবে না, ওদের তো একটু মাংসের গন্ধ, একটু মাছের গন্ধ লাগবে। তো সেটার জন্য এই ভিডিওটা বানানো, ওদেরকে যাতে অন্তত একটু মাছ ভাত, একটু মাংস ভাত যাতে দেওয়া হয়, ওরা যাতে একটু ঠিক মতন খাওয়া দাওয়া, হ্যাঁ, একটু ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে, আমরা চাই। কারণ রাস্তাঘাটে চলাফেরার সময় দেখা যায় যে অনেক কুকুরকে দেখলে পরেই বোঝা যায় যে এই কুকুরটা হয়তো ঠিক মতন খাবার পায় না, এই কুকুরটার একটু খাবারের দরকার আছে। ও যদি একটু ঠিক মতন খাবার পেত তাহলে হয়তো ও একটু সুস্থ থাকতো। তো আমরা যতটুকু পারি আমরা হেল্প করি, এরকম না যে আমরা হেল্প করি না। এবার সরকার থেকে যেহেতু উদ্যোগটা নিয়েছে, তার জন্য আমরা খুবই উপকৃত। একান্ত দিদির কাছে আমরা খুবই উপকৃত যে দিদি এই ডিসিশনটা নিয়েছে। এবার আমি চাই এই দায়িত্বটা যাকে দেওয়া হবে, সেই যাতে ফুলফিলভাবে যাতে এটাকে পূরণ করে। এটার মধ্যে যাতে কোনো দুর্নীতি, কোনো ঘাপলামি যাতে না করে, কোনো ভেজাল যাতে না করে। কারণ কুকুররা সবাই জানে, কুকুর ওটা হচ্ছে মাংসাশী প্রাণী, তো একটু মাংসের গন্ধ, একটু মাছের গন্ধ পেলে পরে ওরা খাবারটা খাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকুক, এর জন্যই আজকে এই ভিডিওটা করা হয়েছে। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার।